কে প্রশ্ন করি, হে কোরআন, মুহাম্মদের কাছে আসলাম, কোন দিন আসলাম, কোন মাসে আসলাম, কোন রাত্রিতে আসলাম? এবার কোরআন উল্টা প্রশ্ন আপনাকে আমাদেরকে করতেছে যে, হে ঠাকুর বাবাসীরা, তোমরা কি আগে আমার কাছে মাসের কথাটা জানতে চাও না রাত্রির কথাটা জানতে চাও? আমরা এখন বলি আগে আপনি আমাদেরকে মাসের কথাটাই বলে দেন। কোরআন এবার কোরআন থেকে জবাব দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। হে কোরআন, রমজান মাসে নাজিল হয়েছে বুঝলাম, রমজান মাসে কোন রাত্রিতে তুমি নাজিল হয়েছ? কোরআন এবার বেশ একটা জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহর কোরআন বলে, আমি শবে কদরের রাতে নাজিল হয়েছি। সম্মানিত হাজিরিন, কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মর্যাদায় আল্লাহ তাআলা রমজানের ফজিলত বাড়িয়ে দিয়েছেন, রমজানের সম্মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা শবে কদরের মধ্যে কোরআনকে নাজিল করেছেন। এই কারণে কোরআনকে শবে কদরে নাজিল করার কারণে কোরআনের সম্মানের খাতিরে শবে কদরের রাতেরও আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে আমরা যখন চলাফেরা করি, আমরা যখন ঘুমাতে যাই, যে খাটের মধ্যে আমরা শুই, ওই খাটটিতে আমরা কিভাবে শুই? সম্মানিত হাজিরিন, কোরআনের সঙ্গে যে রেখেলটা, যে কাঠটা থাকে, এই কাঠটি যখন কারো পায়ে লেগে যায়, এই কাঠটিকে পায়ে লাগার কারণে এই কাঠটিকে তৎক্ষণাৎ কিন্তু সালাম করে। কিসের জন্য সালাম করে? কোরআনের সঙ্গে লেগে আছে এই কারণে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরাও যদি আজকে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যেও সম্মান দান করবেন এবং আখিরাতের মধ্যেও সম্মান দান করবেন। এজন্য রাসূল হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের ভিতরে সর্বোত্তম ব্যক্তি তারা যারা নিজে কোরআন পড়ে অপরকে কোরআন শিক্ষা দেয়। এই জন্য সম্মানিত হাজিরিন, এই কোরআনের ফজিলত, এই কোরআন কি বলতে চায়, এরকম প্রতিষ্ঠানে যদি আমরা আসি, এরকম জায়গার মধ্যে যদি আমরা আসি, তাহলে আমরা সবাই কোরআনের পরিচিত জানতে পারবো, পরিচয় জানতে পারবো। আর যদি আমরা অন্য জায়গায় থাকি, তাহলে কিন্তু আমাদের এই কোরআনের পরিচয় আমরা জানতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়া থেকে তোমরা জান্নাতের রাস্তা কিভাবে ধরবা? এই কোরআন তোমরা পড়বা, আর তোমরা দুনিয়া থেকে জান্নাতের রাস্তা তোমরা পাইবা। কোরআন যে পড়িবে জান্নাত সে পাইবে, কোরআনের সাথে থাকতে হবে ভালোবাসা। এ কোরআন সুপারিশ করিবে হাসরের মাঠে, এ কোরআন সুপারিশ করিবে কিয়ামতের মাঠে। কোরআন শরীফে সূরা আছে 114টা, মোট আয়াত আছে 6666টা। হাসরের ময়দানে আল্লাহ বলবে পড়রে, হাসরের ময়দানে আল্লাহ বলবে পড়রে, এক আয়াত পড়িলে এক তালা উঠিবে। কোরআন যে পড়িবে জান্নাত সে পাইবে, কোরআনের সাথে থাকতে হবে ভালোবাসা। এ কোরআন সুপারিশ করিবে হাসরের মাঠে, এ কোরআন সুপারিশ করিবে কিয়ামতের মাঠে। হাফেজ ছেলের ওসিলায়
কিয়ামতের মাঠে পিতা হাফেজ ছেলের ওসিলায় কিয়ামতের মাঠে পিতা নূরের তাজ পরিবে কোরআন যে পড়িবে জান্নাত সে পাইবে কোরআনের সাথে থাকতে হবে ভালোবাসা এ কোরআন সুপারিশ করিবে হাসরের মাঠে এ কোরআন সুপারিশ করিবে কিয়ামতের মাঠে সবাই বলে মারহাবা। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআনের সঙ্গে যে সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা দুনিয়াও তার সম্মান বাড়িয়ে দিবে, আখিরাতেও সম্মান বাড়িয়ে দিবে। এজন্য আমাদের সবারই উচিত কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা, কোরআনকে ভালোবাসা। এবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, হে কোরআন, তুমি দুনিয়ায় আসলা কিসের জন্য আসলা? কোরআন এবার বেসাক্তা জবাব দেয়, হুদাল লিল আলামিন হুদাল লিল মুত্তাকিন। আমি কোরআন দুনিয়ায় এসেছি মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষদেরকে মুত্তাকি বানার জন্য, মানুষদেরকে খারাপ কাজ থেকে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন দুনিয়ায় এসেছি। এবার কোরআনকে বলি, হে কোরআন, আরো তো নবী এসেছিল, তুমি কেন তাদের কাছে নাজিল হও নাই? হে কোরআন, আরো তো পয়গম্বর এসেছিল, তুমি কেন তার উপরে নাজিল হও নাই? কোরআন এবার বেসাক্তা জবাব দেয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই নবী হচ্ছে শেষ নবী, এই পয়গম্বর হচ্ছে শেষ পয়গম্বর। এই কারণে আমি কোরআন এই শেষ নবীর উপর নাজিল হয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার কোরআন আমাদেরকে কিছু কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে দুইটা মাধ্যম দিয়া বান্দা তোমরা আমার সঙ্গে কথা বলতে পারবা। একটা মাধ্যম হলো যে কোরআন পড়ে সে ডাইরেক্টলি আল্লাহর সঙ্গে কথা বলে। সবাই বলে সুবহানাল্লাহ। যে নামাজ পড়ে সে স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলে। এই দুইটা মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। কেন তোমরা তোমাদের রবের ইবাদত করবা? এর পরের অংশে বলতেছে খলাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে, এই কারণে তোমাদেরকে তোমাদের রবের ইবাদত করতে বলতেছে। শুধু তোমাদেরকে ইবাদত করতে বলতেছে তা নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বে যতজনকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত করতে বলেছেন। ইবাদত করলে কি হবে? আল্লাহ তাআলা পরের অংশে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যখন ইবাদত করবা তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাবা, পরেজগার হয়ে যাবা। এজন্য কবি বলেন, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকাস ওয়ালা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকাস ওয়ালা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার যদি আমরা ইবাদত করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বানিয়ে দিবে। আল্লাহ তাআলা যদি আমরা ইবাদত করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখাবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেন,
তোমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে একটা জিনিসে